আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাইম আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কি করে আপনারা এইচডিএফসি ব্যাংক ওপেন করবেন এবং কি করে আপনারা একটা ফিজিক্যালি কার্ড পেতে পারেন এই ভিডিওতে থাকছে। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাকে যা করতে হবে, প্লে স্টোর থেকে আপনারা এইচডিএফসি ব্যাংক নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। আপনারা চাইলে এখান থেকে নেক্সট দিয়ে যেতে পারেন। তো আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবি। তো আমি আমার অ্যাপসটা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিব। ডেট অফ বার্থটা দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটি ওটিপি কোড চলে আসলো। এখন যদি আমরা এখানে ওটিপি কোডটা দিয়ে দিই এবং অটোমেটিকলি আপনারা এটা নিয়ে নেবে। তো নেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সেইমভাবে আমরা এখানেও দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের কুইক ইউর পিন নাম্বার, আমরা লগ ইন করার জন্য একটা পিন নাম্বার দিতে হবে এখানে। তো আমি আমারটা দিয়ে দিছি। তো পিন নাম্বারটা দেওয়ার পরে আমাদের একটু লোড নিয়ে নিচ্ছে এখানে। লোড নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ডিভাইস। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। ওইখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার অ্যাকাউন্টটা কি আপনি ওপেন করতে চান। এটা বলার পরে আপনাদেরকে একটা সংখ্যা বলবে। তো এই সংখ্যাটা আপনারা এখানে টাইপ করে দিবেন কিবোর্ড দিয়ে। তো আমি আমার সংখ্যাটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেওয়ার পরে আমাদের আবার আমাদের অ্যাপসের মধ্যে আবার ফিরে আসতে হবে। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা লোড নিয়ে নেবে। লোড নেওয়ার পরে এখানে আপনারা একটা নাফাত ভেরিফিকেশন, আপনারা নাফাত ভেরিফিকেশন করতে হবে। সেই জন্য আপনারা নাফাত ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এরকম একটা মেসেজ আসবে। আসার পরে এখানে অ্যাকসেপ্ট করে দেবেন, প্রসেস করে দেবেন। প্রসেস দেওয়ার পরে আপনাদের 18 একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, দিয়ে দিবেন। তারপরে আপনারা ফেসটা স্ক্যান করে নেবেন। প্রসেস কমপ্লিট করার পরে আপনারা আবার আপনাদের অ্যাপসে ফিরে আসবেন। আসার পরে অটোমেটিকলি রিলোড নিয়ে কন্টিনিউতে এটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে এখানে আপনারা পারমিশনগুলো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে অফ করে দিতে পারেন। তাই আমি সবগুলোই রাখতেছি। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করবো, একটা পারমিশন চাপে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের এখানে কমপ্লিট ইউর প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। কমপ্লিট প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাপসের দিয়ে। তারপরে অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা আপনাদের এরকম একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে নোটিফিকেশন যাওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্রুভ রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনারা আপনাদের অ্যাপসে ফিরে আসবেন, ব্যাংকের অ্যাপসে। আসার পরে কন্টিনিউটা ক্লিক করবেন। এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলছে। এখানে হচ্ছে আপনাদের প্লেস অফ ইস্যু ইকামা কার্ড, আপনারা ইকামা কার্ডটা কোন জেলা থেকে ইস্যু করছেন। তো আমি যেহেতু রিয়াদ থেকে করেছি, রিয়াদ দিয়ে দিব এবং আমাদের কান্ট্রিটা এখানে দিয়ে দিব। তো আমি আমার কান্ট্রিটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সিলেক্ট ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনারা কোন সেক্টরে কাজ করেন এটা এখানে দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আপনাদের সিলেক্ট ইউর এমপ্লয়ার, আপনারা হচ্ছে আপনাদের কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। আর যদি এখানে কোম্পানির নামটা না পান, আদার্স নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিছি। আপনারা আপনারা কাজে কবে জয়েন করেছিলেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তো এই ডেটটা যদি আপনারা না পান বা আপনাদের মনে না থাকে, তো সেটার জন্য আপনারা কিউ অ্যাপসটা ইউজ করতে পারেন। কিউ অ্যাপসে গেলে আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন, কত দিনের কন্ট্রাক্ট বা কবে কন্ট্রাক্ট হয়েছিলেন। আর এখানে হচ্ছে আপনাদের কাজের যে পজিশনটা আছে, পজিশনটা দিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদের সিলেক্ট ইউর এডুকেশন লেভেল, আপনাদের এখানে এডুকেশন লেভেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিয়েছি।
এখানে হচ্ছে সিলেক্ট ইউর পারপাস, আপনি কি কারণে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সবগুলোকে আপনারা নো নো করে দিবেন। করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু সমস্যা হয়েছে মনে হয়, একটু সিলেক্ট হয় নাই, তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইনফরমেশন। তো এখানে হচ্ছে সিলেক্ট প্রাইমারি সোর্স অফ ইনকাম। আপনারা আপনাদের ইনকামের সোর্সটা কি, সেটা হচ্ছে আমার যেহেতু স্যালারি পারপাসে আসবে, তো আমি স্যালারি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের এখানে ইচ্ছে মতো করে আপনারা এখানে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো। এটা হচ্ছে আপনি আমার মতো সেম করে দিলেও পারবেন, তো আমি আমারটা আমার মতো করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো সিলেক্ট করার পরে আমরা কন্টিনিউতে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদের এডিশনাল ইনফরমেশন হচ্ছে, এখানে হচ্ছে আপনারা নো দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন। আপনাদের কি অন্য কোনো দেশের ট্যাক্স আপনারা দেন বা সৌদি আরবে কোনো ট্যাক্স দেন, এটা হচ্ছে আপনারা নো দিয়ে দেবেন। নো দেওয়ার পরে সিলেক্ট রিজন, আপনাদের রিজনটা এখানে দিয়ে দিবেন, সিটি এবং আপনাদের সৌদি আরবের কোন সিটিতে আপনারা থাকেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে পোস্টাল যে কোডটা, এটা আপনারা আপনাদের যেই ডিস্ট্রিক্টে আপনারা থাকেন ওই ডিস্ট্রিক্টের নাম দিয়ে যদি আপনারা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেন, সেটা এখানে চলে আসবে। তো আমি আমারটা সার্চ দিয়ে দিচ্ছি। সার্চ দেওয়ার পরে আপনাদের আমাদের যে ডিস্ট্রিক্টটা আছে ওই ডিস্ট্রিক্টটার পোস্টাল কোডটা কিন্তু অনলাইনে চলে আসছে। আপনারা এখান থেকে নিয়ে আপনাদের এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাদের বিল্ডিং ইনফরমেশন, আপনাদের অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাডিশনাল নাম্বার সব আপনারা এখানে পেয়ে যাবেন। এটা আপনারা দিয়ে দিবেন আপনাদের অনুযায়ী। তো আমি আমার অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমরা গেট স্টার্টে একটা ক্লিক করে দেব। তো আমি গেট স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ব্যাংকের যেই হোম পেজে আছে হোম পেজে নিয়ে যাবে। তো আমি হোম পেজে চলে আসলাম। তো এবং আপনাদেরকে একটা ওয়েলকাম মেসেজ ওরা দিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আপনারা কী করে কার্ডটা প্রিন্ট করবেন, তো সেটার জন্য অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে কার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ কার্ড একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট এ নিউ কার্ড ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যালি কার্ড, যেটা আপনাদের হাতে চলে আসবে, এটাকে বলা হয় ফিজিক্যাল কার্ড। তো আমি এখানে ফিজিক্যাল কার্ডের অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গ্রেট স্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্রেট স্টারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কার্ডের মধ্যে যে নামটা আসবে এখানে শো হচ্ছে। তো এটা শো হওয়ার পরে আমরা আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। করার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের কার্ডে যে পিন নাম্বারটা ব্যবহার করবেন এই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আবার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা আবার রিপিট দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের লোকেশনটা দেওয়ার জন্য বলতেছে, তো আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আপনাদের সার্চ লোকেশনে ক্লিক করেন, তখন চলে আসবে অটোমেটিকলি। আসার পরে আমরা যদি কন্টিনিউতে এখন ক্লিক করি, তখন আমাদেরকে এরকম একটা ডেলিভারি অ্যাড্রেসে নিয়ে আসবে। আসার পরে এখানে পোস্টাল কোড এবং সিটি সবগুলো যদি আপনারা এখানে দিয়ে দেন, দেওয়ার পরে যদি কন্টিনিউতে ক্লিক করেন, সবগুলো অপশন ফিল আপ করার পরে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি, করার পরে আপনাদেরকে এখানে সবগুলো অপশন দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আবার এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে আরও একটি কল চলে আসবে। তো আমি কলটা রিসিভ করে নিচ্ছি। এই কলে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা একটা ফিজিক্যালি কার্ড চাচ্ছেন, এটা কি শিওর করবো, এরকম একটা মেসেজ মানে ভেরিফিকেশন করবে ওনারা। তো আমি সেমভাবে এটাও ভেরিফিকেশন করে দিচ্ছি। ভেরিফিকেশন করার পরে অটোমেটিকলি আপনাদের এটা এখানে লোড নিয়ে
হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো এখানে লুট নিতেছি। লুট নেওয়ার পরে এখন কিন্তু আমাদের কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখনই তোমার ডানে ক্লিক করি এবং এই কার্ডটা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে যাবে অথবা আপনাদের এইচটিসি কোনো শাখার মধ্যে দিয়ে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনার শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।